অবরুদ্ধ গাজা উপত্যকায় গত কয়েক মাস ধরে নারকীয় তাণ্ডব চালিয়ে আসছে দখলদার ইসরায়েল। নারী ও শিশুদের উপর চলছে নৃশংস বর্বরতা। গত কয়েক মাসের হামলায় গাজায় প্রাণ হারিয়েছেন ৩৬,০০০-এর বেশি ফিলিস্তিনি। শুধু প্রাণহানিই নয়, সাধারণ জীবন এবং মৌলিক চাহিদা থেকেও বঞ্চিত অবরুদ্ধ অঞ্চলটির কয়েক লাখ বাসিন্দা। ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে শুরু থেকে সরব গোটা বিশ্ব। এবার ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানালো দক্ষিণ এশিয়ার ছোট দেশ মালদ্বীপ। পর্যটনের উপর নির্ভরশীল এই দ্বীপ রাষ্ট্রটি এবার ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা জারির সিদ্ধান্ত নিয়েছে। শৌখিন রিসোর্ট এবং সাদা বালুর সৈকতের জন্য বিখ্যাত মালদ্বীপে ইসরায়েলি পাসপোর্টধারীদের প্রবেশ নিষিদ্ধ করা হলো। মুসলিম অধ্যুষিত এই রাষ্ট্রটির জনগণের ভেতর গাজায় আগ্রাসন নিয়ে রয়েছে তীব্র ক্ষোভ। এবার তাদের সঙ্গেই কণ্ঠ মেলালো মালদ্বীপ সরকার। রোববার প্রেসিডেন্ট অফিসের মুখপত্র এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করলেও কবে থেকে এটি কার্যকর হবে তা জানা যায়নি। এই নিষেধাজ্ঞার তড়িৎ প্রতিক্রিয়া জানিয়েছে তেল আবিব। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপত্র মালদ্বীপে থাকা ইসরায়েলিদের ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন। তারা কোনো কারণে সমস্যায় পড়লে সহায়তা করা নেতানিয়াহু সরকারের পক্ষে সম্ভব হবে না বলেও জানানো হয়। শুধু মালদ্বীপ নয়, বাংলাদেশ, পাকিস্তান, ইরান, ইরাক সহ এখন পর্যন্ত বিশ্বের অন্তত ১২টি দেশে ইসরায়েলিদের প্রবেশাধিকারে নিষেধাজ্ঞা জারি রয়েছে। অধরা শ্রেয়সী অথৈ, সময় সংবাদ।